বৃষ্টি পড়লেই বাঙালির প্রথমেই খিচুড়ির কথা মাথায় আসে, আর সেটা যদি হয় চিকেন ভুনা খিচুড়ি তাহলে তো আর কথাই নেই। হ্যালো ফ্রেন্ডস, আমি চন্দ্রিমা, আমার চ্যানেল মিষ্টি ক্লাম্পে সবাইকে স্বাগত। আজ আমি চিকেন ভুনা খিচুড়ির রেসিপি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। আশা রাখছি ভিডিওটা আপনাদের পছন্দ হবে, তাই ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চিকেন ভুনা খিচুড়ি বানাবার জন্য প্রথমে মুগ আর মুসুর ডালটাকে হালকা করে একটু ভেজে নেব। মুগ ডাল এখানে নিয়েছি হাফ কাপ, আর এখানে 1/4 কাপ মুসুর ডাল অ্যাড করে দিলাম। ডাল ভেজে নেওয়া হয়ে গেছে, এবার ডালটাকে আমি তুলে নেব। এখানে একটা পাত্রে আমি বেশ কিছুটা পরিমাণ জল নিয়েছি, এবার ডালটাকে এই জলের মধ্যে দিয়ে দেব। এইভাবে ডালটাকে খানিকক্ষণ ভিজতে দেব। এবার চিকেনটাকে রেডি করে নেব। তার জন্য কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে একটা মিডিয়াম সাইজের স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ অ্যাড করে দিলাম। খানিকক্ষণ সময় নিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, হালকা ব্রাউন করে পেঁয়াজটাকে ভেজে নিলেই হবে। হালকা ব্রাউন করে পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1 টিস্পুন আদা রসুনের পেস্ট অ্যাড করে দিচ্ছি। 1.5 টিস্পুন অ্যাড করে দিলাম। আদা রসুনটা দেওয়ার পর খানিকক্ষণ একটু নাড়াচাড়া করে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুন ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি 1 টিস্পুনের মতো টমেটো কেচাপ অ্যাড করে দিচ্ছি। সমস্ত কিছু একবার মিশিয়ে নেব। সমস্ত কিছু মেশানো হয়ে গেলে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। প্রথমে দিয়ে দিলাম 1/2 টিস্পুন জিরের গুঁড়ো, 1/2 টিস্পুন এবার ধনের গুঁড়ো অ্যাড করে দিলাম, 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এবার অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়ো, প্রায় 1/4 টিস্পুনের মতো। মশলা এবার ভালোভাবে কষিয়ে নিতে হবে। এর মধ্যে আর একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে নুন। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। সব কিছু একবার সুন্দরভাবে মিশিয়ে নিয়ে মশলাটাকে খানিকক্ষণ সময় নিয়ে একটু কষিয়ে নেব। মশলা কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে এবার চিকেন অ্যাড করে দেবো। এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি, ছোট ছোট কিউব করে কেটে নেওয়া আছে। আর চিকেনটা পরিমাণ মতো নুন, হলুদ আর সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রাখা ছিল। প্রায় 10 মিনিটের মতো ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম। এবার এইটা দিয়ে দিলাম আমি কড়ার মধ্যে। মশলার সাথে চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব। প্রায় 2 মিনিটের মতো সময় নিয়ে চিকেনটাকে মশলার সাথে কষিয়ে নেবার পর গ্যাসের ফ্লেমটাকে একদম কম করে দিয়ে এটাকে চাপা দিয়ে 5 থেকে 7 মিনিট রান্না করে নেব। 5 মিনিট চাপা দিয়ে রান্না করার পর এতে আমি গরম মশলা অ্যাড করে দিচ্ছি। মাংসটা এই পর্যায়ে আমাদের 50% সেদ্ধ করলেই হবে, বাকি 50% কিন্তু খিচুড়ির সাথেই হবে। গরম মশলাটা দেবার পর একবার মিশিয়ে নেব সমস্ত কিছু। চিকেনটা রেডি হয়ে গেছে, এবার আমি সরিয়ে নিচ্ছি। খিচুড়িটা বানাবার জন্য এখানে আমি একটা হাঁড়ি নিয়ে নিয়েছি। হাঁড়ির মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে কিছু গোটা মশলা দিয়ে দেবো। এখানে আছে 4 থেকে 5টা লবঙ্গ, 3টে ছোট এলাচ আর একটা দারচিনি স্টিক। সেই সাথে 2টো তেজপাতাকে মাঝখান থেকে ছিঁড়ে অ্যাড করে দিচ্ছি। গোটা মশলাগুলো হয়ে গেলে এর মধ্যে কিছু আলু অ্যাড করে দিচ্ছি। একটু বড় বড় সাইজ করে কেটে নেওয়া আছে আলুর পিসগুলো। সেই সাথে একটু মোটা মোটা করে কেটে নেওয়া কিছু গাজরও অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে গাজরটা স্কিপ করতেও পারেন। এবার আলু আর গাজরটাকে খানিকক্ষণ একটু ভাজা ভাজা করে নেব। আলু আর গাজরের মধ্যে যাতে নুন ঢোকে তার জন্য সামান্য পরিমাণ নুন অ্যাড করে দিলাম।
আলু আর গাজরটা হালকা করে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে মিডিয়াম সাইজের দুটো স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ অ্যাড করে নিচ্ছি। পেঁয়াজটাকেও হালকা করে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজ লাইট ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 টিস্পুন আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। খানিকক্ষণ আবারও একটুখানি নাড়াচাড়া করে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার এর মধ্যে একটা বড় সাইজের টমেটো কুচি অ্যাড করে দিলাম। এবার অ্যাড করে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ, 1 টিস্পুন ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে দিলাম 1 টিস্পুন, ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1.5 টিস্পুন, সেই সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। সামান্য পরিমাণ জল অ্যাড করে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। জলটা অ্যাড করে কষালে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে। সমস্ত কিছু একবার ভালোভাবে মিশিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকে চাপা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে মশলা কষানো হয়ে গেলে এবার এর মধ্যে চালটাকে অ্যাড করে দেব। এখানে আমি 1.5 কাপ চালকে আধা ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার এই চালটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি নর্মাল চাল ব্যবহার করেছি, মানে আমরা রোজের যে চাল ভাত রান্নার জন্য ব্যবহার করি সেই চালটাই ব্যবহার করেছি। চাল দেবার পর প্রায় 2 থেকে 3 মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে মশলার সাথে চালটাকে খানিকক্ষণ একটু নাড়াচাড়া করে নেব। 3 মিনিট সময় নিয়ে চালটাকে ভেজে নেবার পর এর মধ্যে আমি ভেজে রাখা ডাল অ্যাড করে দিচ্ছি। মুগ আর মুসুর ডালটাকে আমি ভেজে জলে ভিজিয়ে রেখেছিলাম, আর এখানে আমি 1/4 কাপ ছোলার ডালকে 20 মিনিট ভিজিয়ে রেখেছিলাম উষ্ণ গরম জলে। এবার এই ছোলার ডালটাকেও এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি। অনেক রকম ডাল দিয়ে এইভাবে খিচুড়ি বানিয়ে একবার দেখবেন, খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়। সমস্ত কিছু মিশিয়ে নেবার পর এর মধ্যে আমি জল অ্যাড করে দেব। এখানে আমি গরম জল দিয়ে দিলাম। এখানে আমার মনে হচ্ছে আর একটু জল লাগবে, তাই আরও একটুখানি গরম জল আমি অ্যাড করে দেব। চাল ডাল আর জলের লেভেলটা ঠিক এরকম সমান থাকবে, এরকমভাবেই জলের পরিমাণটা দিতে হবে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 4টে গোটা কাঁচা লঙ্কা। এখন আর আমি নুন দেব না, প্রথমেই যেহেতু পরিমাণ মতো নুন দেওয়া ছিল। জলটা ফুটে উঠেছে, এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়ে এটাকে চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। চাল যখন 50% সেদ্ধ হয়ে যাবে সেই সময় আমি এর মধ্যে চিকেনটাকে অ্যাড করে দেব। যেহেতু অলরেডি চিকেনটা আমাদের 50% সেদ্ধ হয়ে আছে, তাই এই সময় অ্যাড করে দিলেই হবে। একবার মিশিয়ে নেব। আবারও এটাকে চাপা দিয়ে রান্না করে নেব। নামাবার আগে উপর থেকে দিয়ে দিচ্ছি গরম মশলা আর দিয়ে দেবো ঘি। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এটাকে আমি 4 থেকে 5 মিনিট এরকম চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো।